সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম, গ্রাম নয়, যেন এক জীবন্ত কবিতা, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে গেছে নিঃশব্দ সুরে। অনেক বছর আগে ইছামতির বুক থেকে আলাদা হয়ে তৈরি হয়েছে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আজও যার জলে লুকিয়ে আছে ইতিহাসের নিঃশ্বাস আর গ্রামের মানুষের অজস্র স্মৃতি। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে হ্রদের জলে ভেসে ওঠে জীবনের হাসি। কিছু ছোট্ট বাচ্চা নৌকা নিয়ে গোল গোল করে ঘুরে ঘুরে খেলে, তাদের আনন্দ যেন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। চারিপাশে সবুজের সমারোহ, গাছের ডালে বসে আছে রং বেরঙের পাখিরা, তাদের ডাক যেন এই গ্রামের প্রতিদিনের সুর। এই গ্রামে সময় যেন একটু ধীরেই চলে, মানুষের জীবন সহজ, স্বাভাবিক আর প্রকৃতির সঙ্গে একাত্ম। মাঠে কাজ করছে কৃষক, ঘাটে বসে কেউ গল্প করছে, আর দূরে হ্রদের জলে সূর্যের আলো পড়ে তৈরি হয়েছে এক অপার্থিব দৃশ্য। এই ছোট্ট গ্রাম আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতার মধ্যেই। যেখানে নেই শহরের কোলাহল, আছে শুধু শান্তি আর প্রকৃতির নিরবিচ্ছিন্ন ছোঁয়া। হয়তো এই কারণেই এমন একটি গ্রাম শুধু চোখে নয়, মনের গভীরেও গেঁথে থাকে চিরকাল। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত হচ্ছি একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের পুরো সামনে। এই হ্রদের পার্শ্ববর্তী অঞ্চলে জীবনযাপন আজকে তুলে ধরবো আপনাদের সামনে। কীভাবে একদম সীমান্তবর্তী অঞ্চলের একদম অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা আগে ইছামতির সঙ্গে সংযুক্ত ছিল, এখন আর সেটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর পুরো ভিডিও দেখতে থাকুন, দারুণ সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, এরকম অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। আমরা চলে এসেছি সীমান্তের এমন একটা জায়গায়, এই সামনে নদী মতো দেখা যাচ্ছে, এটা নদী নয়, এটা একটা বাওর অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ইছামতিরই গতিপথে বহু বছর আগেই এই হ্রদ সৃষ্টি হয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা বাওর নামে পরিচিত, ডুমুর বাওর। আর ওপাশে হচ্ছে ডুমো, ওই পাশে যেই চর বা জায়গাটা রয়েছে তার নাম হচ্ছে ডুমো। আর এদিকে চলে গেছে দেখুন সুন্দর জল, তবে জলটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। আর এখানে মনে হয় মাছ টাছ চাষ হয়। নৌকা ওদিকে গেছে, নৌকা এদিকে আসলে আমরা ওইদিকে যেতে পারবো। তো ডুমুর বাওরের সামনে বসে আছি আর কাকুর সঙ্গে দেখা। নমস্কার কাকু। হ্যাঁ, আপনার নাম? অজিত দাস। অজিত দাস। তো এই বাওরটা পুরো অশ্বক্ষুরাকৃতি, মানে পুরো ইউ আকৃতির মতো, তাই তো? তো এইখান থেকে যদি পার হয়ে ওপাশে যাই, আবার মনে হয় বাওরটা পেছন দিকে রয়েছে, ঘুরে আবার পেছন দিকে গেছে এপাশে নাকি? এই দিকটা ঘুরিয়ে ওই সীমান্ত এলাকায় গেছে। হ্যাঁ। আর এদিকটা ঘুরিয়ে ওই জোড়া ব্রিজ আছে না, ওখানে। এদিকে গিয়ে সীমান্ত মানে ওই বাংলাদেশ সীমান্ত নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা যদি ওপাশে পার হই, ওপাশে কি হবে? পুরো সীমান্ত না, একটু ভিতরে আছে। ওপারে কি হবে? না, ওপারে কোন গ্রাম? ওপারে ডুমো। ডুমা? হ্যাঁ। তো এই যে ঝিল, ঝিলে মাছ টাছ ধরা যায় না? হ্যাঁ, টিকিটই তো মাছ ধরা যায়। টিকিটে মাছ ধরা যায়? আচ্ছা, মানে টিকিটে মাছ ধরা যায় বড়শি করে, ছিপ দিয়ে মাছ ধরে? হ্যাঁ, ছিপ, হুইল। কত টাকা করে নেয়? এখন যে কত নেবে আমি সঠিক বলতে পারবো না, আর টিকিটে কত মূল্য করে দেবে সঠিক আমি বলতে পারবো না। এটা কোথা থেকে টিকিট কাটতে হবে? ও হেড অফিস আছে নুড়াদায়। কোথায়? এই নুড়াদায় হেড অফিস। নুরাতাই হেড অফিস, ওখান থেকে টিকিট কেটে আসলে মাছ ধরা যাবে? বাহ, টিকিটে মাছের ব্যবস্থা এটা এখানে প্রথম শুনলাম। এগুলো জেনারেলি হয় কলকাতা থেকে বিভিন্ন জায়গায় হয়, সব সময়ের জন্য হয়, কিন্তু এখন চারা মাছ ছাড়িস তো, এখন চারা ছেড়েছে। হ্যাঁ, এখন হয়তো দেবে না, দেবে না, টিকিট দেবে না। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামে এরকমই যখন বর্ষায় জল বাড়ে তখন কতটা জল বাড়ে? ওই রাস্তায়, এই রাস্তায় উঠে যায় জল? হ্যাঁ, এই কানায় কানায় উঠে যায়। আচ্ছা আচ্ছা। তখন ওই জোড়া ব্রিজের ওই দিকটাও জল পুরো ভর্তি হয়ে যায়? হ্যাঁ, জোড়া ব্রিজ উপর দিয়েই জল যায় মনে হয়। আচ্ছা। আর বর্ষাকাল চলে গেলে এরকম এখনো জল, যদি বর্ষা না হয় একেবারে আরো অনেক নিচে চলে যাবে জল, আরো নিচে চলে যাবে? হ্যাঁ। আচ্ছা। ওই জোড়া ব্রিজের ওদিকে দেখছিলাম এর মধ্যেই আবার ভেড়ি কেটেছে, ওদিকে আবার জলটা কম, থেকেই জল বেরোয় আমাদের, জল বেরিয়ে ওদিকে চলে যায়, গাঙে যায়, গায়ে মানে ইছামতি নদীতে। আর আগে এই বাওরটা ইছামতি নদীর সঙ্গে তো সংযুক্ত ছিল মনে হয়। এখনো আছে হয়তো, ওখানে গেট আছে, এখন গেট করে দিয়েছে, থেকে বন্ধ করে দিয়েছে, কি খুলে রেখেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এই নৌকায় করে ওদিকে যেতে পারবো, যে নৌকাটা আসছে? হ্যাঁ, নৌকায় করে পারাপার হচ্ছে, ওপাশ থেকে আসছে। এরকম গাড়িও পারাপার হয়? হ্যাঁ, মোটরসাইকেল পার হবে, ইঞ্জিন ভ্যানগুলো পার হবে। আচ্ছা আচ্ছা। ছোট্ট নৌকো, তার উপরে পুরো ভর্তি। এখনো হচ্ছে 4-5খানা মোটরসাইকেল যাবে। 4-5টার বেশি? এখনো ধরবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে যাই, আমরা ওদিকে যাই, নৌকাটা এখানে আসলে তারপর আমরা যাব।
নৌকা এসে পৌঁছালো, এখন সব গাড়ি নামছে। এবার নামলে তারপরে আমরা ওইদিকে যাব, পুরো নেমে আসলে, কারণ প্রচণ্ড রোদ। এখন যদি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি তো রোদে দাঁড়িয়ে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর প্রাকৃতিক দৃশ্য এখানে বেশ ভালো। তো নৌকো এসছে, নৌকো আমরা উঠলাম। এই চলে যাবে না তো? চলে যাবে না তো নৌকো? এ তো চলে যাচ্ছে। সে কি, আমি কিন্তু নৌকা চালাতে পারি না, এখানে কিন্তু কেউ নেই, আমি একাই রয়েছি, নৌকা চালাতে পারি না। আর সামনের জলটা দেখুন কি সুন্দর জল, দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে, মানে অত্যন্ত মনোরম দৃশ্য। আর ওইদিকে রয়েছে কিছু খাঁচা যেগুলো মাছ ধরার, ওখানে রেখে দিয়েছে। আর আমরা এখন যেখানে আছি মোটামুটি বর্ষাকালে যতটা আমার হাইট তার ডবল উঠে যাবে জল ওই পর্যন্ত। আর কচুরিপানার ফুল আছে এখানে। এখন নৌকার উপর দাঁড়িয়ে আছি, মাঝি কোথায়? মাঝি মনে হয় রেস্ট নিতে গেল। আমরা একদম নদীর পাশ দিয়ে রাস্তা যে রয়েছে সেটা দিয়ে যাচ্ছি এখন অন্য আরেকটা দিকে। আমরা যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে, আর গ্রামের দৃশ্যটা দেখুন, পথ দেখুন। এটা পাকা রাস্তা, পিচের রাস্তা, ডান দিকে জঙ্গল, বাদিকে এত সুন্দর ধান ক্ষেত হয়ে রয়েছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু ওইদিকে পটলের ক্ষেত, চাষি রয়েছে। এখন দুপুরবেলা, দুপুর প্রায় 1টা বাজে এখন, আর এই প্রখর রোদে উনি চাষ করছেন। আর এদিকে সবুজ সবুজ, দারুণ সুন্দর লাগছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা ছিল পুরো 0 পয়েন্টের গ্রামের ভিডিও। সেখানে ছিল অন্যরকম সৌন্দর্য, আর এখানে অন্যরকম সৌন্দর্য। ওটা ছিল একদম সীমান্তের একটা গ্রাম, আর এটা সীমান্ত থেকে একটু দূরে ওই নদীরই, ইছামতি নদীরই একটা অংশ, যেটা এখন অশ্বক্ষুর আকৃতির হ্রদ হয়ে রয়েছে। সেই হ্রদের গ্রামেই আমরা যাচ্ছি। আর দেখুন ধান হয়ে রয়েছে, আর কিছুদিন পরে হয়তো পেকে যাবে, সোনালি রং আস্তে আস্তে চলে এসেছে। তো এই রাস্তা দিয়ে আমরা আর কিছু দূর যাই, কিছু দূর গিয়ে আমরা গ্রামের ভেতরে প্রবেশ করি। এই জায়গাটার নাম কি কাকু? গদাধরপুর। আর ওপাশে সবাইপুর? আর সবাইপুর আর ওপাশে চলে গেলে? ওপাশে ঝাড়া করে রয়েছে পাঁচমোতা, ওটা বর্ডার লাইন। ওইদিকে বর্ডার? সেটা ওই ঝাড়ডাঙ্গা বর্ডার লাইন। মানে আমরা আংরাইল থেকে এরকম বেঁকে চলে আসলাম। আংরাইলও বর্ডার লাইন। আংরাইলও ওইদিকে বর্ডার, আমরা আবার এই পাশ দিয়ে গেলে সোজা আংরাইলে ওঠা যাবে। হ্যাঁ, এখান থেকে আংরাইল ওঠা যাবে। অনেকটা দূর? ওটা একটু বেশি হবে। আচ্ছা, তো এই জায়গাটায় বসে আছেন। আমাদের বনগাঁয় যেমন বিশাল রোদ, এখন বিশাল গরম, মানে ছায়া কোথাও নেই। আপনাদের গ্রামের দিকে ঘুরতে আসা একটাই কারণে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। এবং আমাদের ওখানে যেমন গরমকালে বিশাল গরম, এদিকে তেমন গরম থাকে না। না, খুব একটা থাকে না, যার জন্য আমাদের বাঁওড় রয়েছে, বাঁওড়ের জল হাওয়া ওঠে। আচ্ছা, এটাই ঠান্ডা থাকে। আপনাদের গ্রামের মোটামুটি এসি টেসি আছে নাকি কারোর বাড়িতে? না, এসি কারো বাড়ি নেই। তাই না? না না, একদম প্রকৃতিক মানে হাওয়াই ঠান্ডা। হ্যাঁ, এসি কারো বাড়ি নেই। আর এখানে আপনাদের গ্রামের মূল কি, মানে জীবিকা কি? কৃষিকাজ? কৃষিকাজ, ধান চাষ তো দেখতে পাচ্ছি, আর কি কি চাষ হয়? আর পটল আছে, তারপর লাউ আছে, মানে কুদরি আছে বিভিন্ন। আখ ঠাক হয় নাকি এদিকে? না না, আখ হয় না এদিকে। আর মোটামুটি যখন বৃষ্টি হয় বর্ষার সময়, আমি যে দেখতে পাচ্ছি ওপাশে যে ছোট বাউর মানে অশোকের একটি হ্রদ মতো, বৃষ্টির সময় কি জল উপরে উঠে আসে? হ্যাঁ, ও উপরে উঠে, এই যে ধান রোয়া আছে, হ্যাঁ, এই ধানে জল উঠে যায়। মানে রাস্তা পর্যন্ত জল চলে আসবে? এবারও তো বাড়িতে জল উঠে গেছে। আমরা ডুমার ঘাটে গিয়ে দেখছিলাম, একটু আগে ডুমার ঘাট থেকে ঘুরে এলাম, কিন্তু ওখানে প্রচণ্ড রোদ। আর ওদিক দিয়ে যেতে গেলে আমাদের আরও অনেক ঘুরতে হবে, ওই জন্য আর গেলাম না। তো ওইদিকে দেখছিলাম তো অনেকটা জল উঠে আসে, এদিকেও জল উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, এসব জায়গায় জল থাকে। জল থাকে। আর তখন নৌকা কোথা দিয়ে চলে? নৌকা এখান থেকে চলে। আচ্ছা, আর একটা ওইদিকে আছে, ওর রাস্তার উপর দিয়ে নৌকা চলে দেখছিলাম, ওটা হচ্ছে ঝাউডাঙ্গার ওদিকে। ঝাড়বাং দিকে তো, ও হ্যাঁ, ওই সেটা হলো ওই কি জায়গাটার নাম, আগের দিন গেছিলাম। তেঁতুলবেড়িয়া। হ্যাঁ হ্যাঁ, তেঁতুলবেড়িয়া। ওদিক থেকে দেখলাম হ্যাঁ, আমাদের আগে ওদের ডোবে। ওদের ডোবে না আগে? আমাদের আগে ওদের ডোবে। ওটা তো বর্ডারের কাছেই, প্রায় একদম বর্ডার। বর্ডারের কাছেই। তো এখানে বেশ ভালোই। এটা কি গাছ? এটা শিশু। শিশু গাছের নিচে। আমরা ওদিকে যাই তাহলে? আমরা ওপাশে যেতে পারবো? হ্যাঁ, পারাপার করতে? হ্যাঁ, পারাপার করতে কত টাকা নেয়? 5 টাকা করে নেয়। সাইকেল থাক, আচ্ছা, গাড়ি থাকে এখানে? থাকো, দাঁড়ায়, কেউ হাত দেবে না। ঠিক আছে, আমরা তাহলে ওইদিকে যাই। এদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, দারুণ সুন্দর, আর দারুণ সুন্দর পরিবেশ। আমি বারে বারে একই কথা বলছি, এত সুন্দর পরিবেশ
বনগাঁ থেকে মোটামুটি 15-20 কিলোমিটার এদিকে আসলেই এত সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায়। অবশ্য এই পাশে এসছি আজকে, ওই পাশে যাওয়া একটু রিস্কি। আগের দিন গেছিলাম ওই জায়গাটায়, একদম বর্ডারের পাশেই। তবে বর্ডারের পাশে সবসময় যাওয়া উচিত নয়। বর্ডারের পাশ বাদ দিয়েও বা বর্ডার সাইড বাদ দিয়েও যে কতটা সুন্দর বা কতটা সৌন্দর্য থাকতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই দেখাচ্ছি। এদিকে দেখুন, সবুজ আর সবুজ। এইগুলো এরকম দেওয়া কেন কাকু? এই যে ও আচ্ছা আচ্ছা, নিচে নিচে নাকি? আচ্ছা, এখানে নিচে কুমড়ো। এইগুলো কি গাছ? ও আচ্ছা, এই যে ঝিঙে গাছটা মাছা তুলছে, পুরো এরকম জুড়ে মাছা। আচ্ছা আচ্ছা, স্নান টান করে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ বেশ ভালো। প্রতিদিন এই বাউরের জলেই স্নান করেন? হ্যাঁ, আমরা কটা বয়স্ক লোক চান করি, এখন আর মানুষ চান করতে চায় না। মানে ওই কেন? অনেক রকম অসুবিধা, বলে এর গায়ে চুলকানা হয়, এরা সে। কিন্তু বাউরের জল তো যথেষ্ট পরিষ্কার। হ্যাঁ, আমরা এই কয়েকজন আর কি চান করি আর কি, বয়স্ক মানুষ। আর কিছুদিন পরে আরো তো কমে যাবে জল। হ্যাঁ, আরো কমবে, তখন সমস্যা হতে পারে, কিন্তু বর্ষা পর পর তো বিশাল জল থাকে, এমনি তখন তো সমস্যা হবে না। তো নষ্ট হবে না জল, ওই দু এক টাইমে একটু খারাপ হয়ে যায়, আর এমনি সম্পূর্ণ জল ভালো থাকে। আচ্ছা আচ্ছা, মাছ ধরে না দেখি কেউ? হ্যাঁ, এমনি চুরি করে ধরে, এমনি সমিতির লোকের তো বাঙড়। আচ্ছা আচ্ছা, ফিশারি ফিশারি ফিশারি। ওই আমি শুনছিলাম ওইদিকে যে টিকিট কেটে নাকি মাছ ধরা যায়, হ্যাঁ হ্যাঁ সেটা কি এদিকে ধরা যায়? হ্যাঁ হ্যাঁ, আজকে ধরছে, না। ওই তো ওই ছাতা মাথায় দিয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই টিকিটই মাছ ধরছে ও। ও আচ্ছা, 1000 টাকা করে টিকিট। এক মাসে? না না, একদিন। একদিন 1000 টাকা টিকিট? একের দিন 1000 টাকা। শুধু ছিপ দিয়ে মাছ ধরবে? 4টি হুইল ফেলতে পারবে এই। 4টে হুইল একসাথে ফেলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কত ঘন্টা? ওই সকাল থেকে সন্ধ্যে অবধি ধরে। 1000 টাকার মাছ পায়? অনেকে পায়। 1000 টাকা তো কম কথা না, একদিনে 1000 টাকা, 1000 টাকার মাছ পায়? মশলাপাতির খরচ তো রয়েছে, তারপর দুইজন আসে, জন করে অনেকে নেশায় আছে। মাছ ধরা নেশা, অ্যাকচুয়াল মাছ ধরা নেশা, বাবারে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু বয়স্ক মানুষ রয়েছে, তারা সুন্দরভাবে মাছ ধরতে আসে। শীতকালে বেশ মাছ ধরে মজা, কিন্তু হ্যাঁ। এখন গরমকালে হ্যাঁ প্রচন্ড গরম। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। আসেন আমরা ওইদিকে যাই, দেখি। সুন্দর পরিবেশ, ওখান থেকে নৌকা আসছে, নৌকা এবার ওইদিকে যাবে। আমার সামনে একটা ফলক রয়েছে, লেখা আছে গদাধরপুর চরগাড়া, 0 কিলোমিটার। গদাধরপুর চরগাড়া, এই জায়গাটার নাম গদাধরপুর চরগাড়া, চরপাড়া। আচ্ছা, পটা গয়ের মতো হয়ে গেছে, মুছে মুছে আমি বুঝতে পারিনি। চরপাড়া, আর চরপাড়ার একদম চরেই চলে এসেছি। চরের জীবন এরকমই, বাড়িঘরগুলো এইদিকে এইরকমই, একই রকম। আর দুপুরবেলা হয়ে গেছে তো, ওই জন্য বাড়িঘরে ঢোকাও একটা কেমন একটা দেখায়, কারণ সবাই খেতে বসছে। আর এখন নৌকা আসছে, নৌকার ঘাট কোনটা, কোন ঘাটে ঘিরবে? আচ্ছা, এটা ঘাট। তো এইখান থেকে নৌকা আসলে আমরা ওপারে যাব। বাইকও পার হচ্ছে, নৌকা এদিকেও বাইক পার হচ্ছে। তো আমরা যদি বাইকটা পার করে ওপার দিয়ে যাই, আমাদের আরও বেশি ঘুর হবে। ওর যে আমরা যেই পথে এসেছি সেই পথেই যাব। নৌকা এসে ফিরলো। এটা কি আছে কাকু? শাখা। আচ্ছা আচ্ছা, শাখা ফেরি করেন নাকি? মানে আপনি শাখারি দত্ত? বাড়ি কোথায় আপনার? বাড়ি বনগাঁ। বনগাঁ কোথায়? বনগাঁ কলেজ। কলেজের ওদিকে? কত দূর দূর যান এদিকে? আমি এদিকে ঝাউডাঙ্গা এসতে যাই, আচ্ছা, এই বন্যা বের হয়ে এইবার হয়ে এবার সোজা আংরালি বাজার হয়ে বেরিয়ে যাবো। শাখা ফেরি করেন? শাখার বিক্রি এদিকে কেমন হয়? হয়, প্রতিদিন তো সমান হয় না, মোটামুটি হয়। মোটামুটি হয়? হ্যাঁ, মোটামুটি। প্রতিদিনই বেরোন এরকম? একটা টুপি নিয়ে নেবেন বা ছাতা নিয়ে নেবেন। এতে মাথা গরম হয়ে যায় আর। হ্যাঁ, রোদে তো আরো বেশি গরম হয়। এতে সমস্যা হয় না, আচ্ছা আচ্ছা টুপি থাকলে সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম টিনের বাক্সের মধ্যে শাখা রয়েছে। বিভিন্ন যারা ফেরি করে বেড়ান, বিভিন্ন কিছু, তারা এইভাবেই নৌকা পার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করেন। নিচে বেঁধে যাবে না তো?
দেখুন কত রিস্কে যাতায়াত। এবার 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 চলে আসতে পারেন। না না ও বেঁধে যাবে না, আমি ধরে রয়েছি, আসেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা উঠবো। ও এখানে দাঁড়াবো, আচ্ছা আচ্ছা ওঠেন। গাড়ি পারাপার কত করে দাদা? আর মানুষ? মানুষ আর সাইকেল দিয়ে 5 টাকা, আর মানুষ আর গাড়ি দিয়ে 10 টাকা। খালি মানুষও 5 টাকা, আচ্ছা। আর কি মানে ভাঙাচোরা বিক্রি করছে নাকি, মানে কালেক্ট করে নিয়ে যাচ্ছেন? চলে আসো চলে আসো। দাদা তুমি কি নৌকা টানো, আর কেউ থাকে? না না আরেকজন আছে, আরেকজন আছে পুরোনো মাঝে। পুরোনো মাঝে আমি আছে অন্তত পরিষেবা দেওয়ার জন্য আজকে 4 দিন 5 দিন থাকবো চড়কের জন্য। আর পুরোনো মাঝি কোথায়? সে চড়ক করছে, সন্ন্যাসী হয়েছে। ও আচ্ছা, কোথায় পাবো তাকে? ওই ঘাটে, ডুমুর ঘাটের ওখানে। ডুমুর ঘাটের ওখানে? হ্যাঁ ওই লোকের বাড়ি ওই জায়গায়। আমরা এখানকার লোক আছে। আচ্ছা আচ্ছা, ওনার নাম আছে কেনা মাঝি। কেনা মাঝি। আর দাদার নাম কি বেচা মাঝি? তাহলে কেনা বেচা। আমরা তো লোকাল ছেলে বলে আমরা অন্য কাজ করি এখন, এই আচ্ছা। মানুষের যাতায়াতের জন্য থাকতে হবে, নাহলে পরিষেবা করব। আর এই যে নিচে, তালা মতো করে নিচে একটু অনেক তো রয়েছে এখানে। থাকলে বেশ ভালো ভালো গানটা শোনা তো। এইগুলো কি মানে মাছ চাষের জন্য উপযুক্ত হয়? মাছের খাবার? মাছে খায়। আচ্ছা আচ্ছা। তা কি কি মাছ আছে গো এখানে? রুই, মৃগেল, কাতলা, সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। রুই, কাতলা, চিংড়ি? চিংড়ি চিংড়ি আছে প্রচুর, কুচো চিংড়ি বেশি? আচ্ছা আচ্ছা। এদিকে দেখুন কি সুন্দর দৃশ্য। ছাতা মাথায় দিলে অসুবিধা হবে না? না রোদটা কম লাগবে। রোদ কম লাগবে। অনেকে আবার নৌকা চালানোর সময় ছাতা খুলতে বারণ করে, হাওয়ায় উল্টো দিকে চলে যায় তাই। এগুলো বড় নদীতে হয়, ছোটখাটো না। এই গভীরতা কতটা এটার? গভীরতা এখন বর্তমানে আছে প্রায় 18 হাত আছে। 18 হাত? 18 হাত। আর যখন তো উঠে যাবে তখন তো আরো বেশি হবে, 36 হাত। 30 থেকে 25 থেকে 30 ফুট জল আছে। 25 থেকে 30 ফুট গভীরতা? গভীরতা। ওরে বাবা, এটা তো বিশাল ব্যাপার। ওই পাকা রাস্তার উপর জল উঠে গেছিল। পাকা রাস্তার উপর জল উঠে, সেটা তো শুনলাম যে প্রতি বছরই উঠে যায়। আচ্ছা বর্ষাকালের আচ্ছা। সময় খুব রিস্ক। বর্ষাকালে বর্ষাকালে কি পারাপার হয়? পারাপার হয় কিন্তু কষ্ট হয়, নৌকার কোনো ঠিক ঠিকানা নেই, কখনো ও ঘাটে চলে যায়, কখনো সহায়পুর ঘাটে লাগে, কখনো গলবাতানে চলে যায়। না স্রোত থাকে নাকি? কচুরিপানা জাম হয়ে যায়। ও আচ্ছা, এখন তো কচুরিপানা পুরো পরিষ্কার। কচুরিপানা এই সময়টা থাকে না, শীতের সময় শীতের সময় থাকে, নতুন করে হয়ে যায়। নতুন করে ও তো জন্মায়, প্রচন্ড বৃদ্ধি পায়, দিন গেলে ভালোই বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা। আর আমরা এইভাবে আজকে জার্নি করছি। আমরা যে নৌকায় যাচ্ছি, এবার নৌকা এখানে পুরো প্রকৃতি নিস্তব্ধ, একদম শান্ত প্রকৃতি। এই যে জলের শব্দটাও শোনা যাচ্ছে। আশেপাশে কোনো রাস্তাঘাট নেই, এদিকে গাড়ি ঘোড়ার শব্দও নেই, কিচ্ছু নেই, শুধু পাখির কলতান আর এই জলের শব্দ। দারুণ লাগছে। জলের শব্দটা দেখুন। পুরো জলের ছলাছলের শব্দটা পুরোপুরি শোনা যাচ্ছে। আর এদিকে পাখি উঠছে, দেখুন কত সুন্দর সুন্দর পাখি। আর এখন কিন্তু এই পরিযায়ী পাখি এখনো রয়ে গেছে। পরিযায়ী পাখি যে একেবারে চলে গেছে তা না, গরম পড়ে গেছে, তাও পরিযায়ী পাখি রয়ে গেছে। এর মধ্যে কিছু প্ল্যাঙ্কটন লাগানো রয়েছে। এইগুলো জলের ভেতরের কিছু গাছ। এই গাছগুলো মাছেদের খাবার। কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় বুঝতে পারছি না, তবে খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। নিচে পুরো সবুজ এরকম ঘাস বা এই খাবারগুলো লাগানো, মাছের খাবার। যেহেতু মাছ চাষি এখানে বেশি হয় তাই। আর 1000 টাকা করে প্রতিদিন নেয় একদিন বসার জন্য। তো আমরা এই পারে চলে এসেছি। এই পাড়টার নাম হচ্ছে সবাইপুর, তাই তো? সবাইপুর তো দাদা এদিকে নাম? সবাইপুর। তো আমরা ঘাট পার করে এপাশে চলে আসলাম। এপাশে কিন্তু বেশ ভালোই মোটামুটি শহর মতো রয়েছে এবং ভালোই রাস্তা। জায়গাটার নাম সবাইপুর। আর সবাইপুর মোড়টা হচ্ছে এখানে। ঝাউডাঙ্গা চলে গেছে একদিকে, চাঁদপাড়া
ডান দিকে বেরোলে চাঁদপাড়া। 3 রাস্তার মোড় বলা যায় এটাকে। এখানে গাড়ি ঘোড়া চলাচল করছে এবং এটা বেশ মোটামুটি একটু জমজমাট জায়গা, একদম নিরিবিলি শান্ত না। তো আমরা এদিকটা ঘুরে আসলাম, এদিকটা মোটামুটি কিছু নেই। আর দাদা এখন বাড়ি যাবে, চলো। আরেকজন আসবে? আচ্ছা, আসুক তাহলে। ওর জন্য আমরাও একবারে চলে যাই। এদিকে দেখার কিছু নেই জেনারেলি। এদিক থেকে এদিকের সৌন্দর্যই বেশি ভালো, প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা আবার ওইদিকে যাবো, ওইদিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। তো আমরা পার হচ্ছি, আর এত সুন্দর জল দেখে চিরন বলছে স্নান করবে। আর আমাদের আজকে এই দাদা, যেই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, মাঝি দাদা, গামছা দিল স্নান করার জন্য। গামছা আনিনি তাই। আর চিরন নাও গামছা, নাও সব জিনিসপত্রগুলো আমার কাছে দাও। তো মাঝ নদীতে চিরন স্নান করতে যাচ্ছে। নামো 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 নামো। ধানসিঁড়ি নদীর তীরে যে স্নানের যে ব্যবস্থা, মানে এটা ধানসিঁড়ি নদীর মতনই বলছি, ডুমুর বাবুর। তা আজকে এপার থেকে ওপার করবো। মানে ছোটবেলায় ধানসিঁড়ি নদীতে ছিলে? ও মাথায় গামছা বেঁধে সাঁতার, হ্যাঁ? ও ভালোই সাঁতার কাটছো তো। নৌকো আগে যাবে না চিরন আগে যাবে? ও মানে ওর এই জল দেখে আর লোভ সামলাতে পারলো না, চলে গেল। রেস্ট নিয়ে নিয়ে যাও। ব্যাপার হচ্ছে সাঁতার পারি না, ওর জন্য নামতে ভয় লাগছে। আর নামাও যাবে না, সাঁতার না পারলে নামা উচিত না, একদমই না। এটা হচ্ছে ব্যাপার। সুইমিং পুলে সাঁতার শিখেছিলাম, সেখানেই সাঁতার পারি। ওর জন্য এই দিকে আর রিস্ক নেওয়া গেল না। আর চিরন রয়েছে সামনে। চিরনের জামা প্যান্ট আমি যেভাবে ধরে রয়েছি, তাতে করে সামনে এগোনো যাচ্ছে না। কেমন লাগছে? একদম মানে এপার থেকে ওপার পুরোপুরি সাঁতার কেটেই যাচ্ছে মাঝখানে এসে। নৌকাতে উঠবে না ঘাটে গিয়ে উঠবে? চেষ্টা করছি। বাহ, বেশ ভালো। কিন্তু নৌকোর সামনে সামনেও যাচ্ছে। আমরা যাব ওই দিকের ঘাটে, এই ঘাটটায় যাব। আজকে এই অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতা শেয়ার করছি, যে সাঁতার কাটা। ওই তোমার জন্যই ঘুরে ঘুরে যাচ্ছি আমরা, নইলে ওদিকে চলে যেতাম সোজা। তুমি যদি না উঠতে পারো, নৌকা এপাশে ওর জন্যই যাচ্ছে। ডান দিকে চলে আসো। অসুবিধা হলে নৌকায় উঠে পড়ো। উঠবে উঠবে। জলের হাওয়া ওইদিকে রয়েছে, ওই জন্য ওইদিকে চলে যাচ্ছে। ও কিন্তু কন্টিনিউ সাঁতার কেটেই যাচ্ছে। শ্যাওলা আছে ওদিকে, গা হাত পা চুলকাবে, উঠে পড়। চলে এসো, চলো চলো চলে আসো। কেমন লাগলো বলো? অসাধারণ অভিজ্ঞতা। কথা বলার উঠো উঠো, আগে উঠো। বহুদিন পর ইচ্ছামতিতে স্নান করা হয় মাঝে সাথে। তো আজকে ডুমুর বাবুর সাঁতার কাটতে এসেছিলাম। ঠিক আছে, ওঠো ওঠো, উঠে পড়ো। কাকা হাত ধরো। পুরো মাকড়সার মতো উঠে গেল। চলো চলো, গা মুছে নাও। আচ্ছা, এই নদীতে সাঁতার কাটা নিয়ে মাঝি দাদার কটা কথা শুনবো। নামবে জলে? না না, 1000 টাকা দিলেও নামবো না আমি। কেন কেন? ভয় করে, প্রচন্ড ভয়। ও আচ্ছা, এই দাদা হচ্ছে নৌকা নিয়ে পারাপার করছে, কিন্তু জলে নামতে ভয় করে। জলে প্রচুর ভয়, খালি এই জল না, গঙ্গার জলও প্রচুর ভয়। কেন জলে ভয় কেন? কিছু আছে নাকি এর মধ্যে? কিছুই নেই, তাহলে? কিন্তু আমার ভয় করে, মনে হয় কিছু আছে। তাহলে সাঁতার কাটতে পারো নাকি? সাঁতার কাটতে পারি। তাহলে সাঁতার কোথায় কাটো? পুকুরে? সাঁতার পুকুরে বলতে সাঁতার বাবাটাই কাটা হয়, হতো আগে ছোটবেলায়। এখন হ্যাঁ, মানে সাপ টাপ আছে এই ভয় নাকি? সাপ টাপ না, অন্য কিছুর ভয়তে আমি জলে নামি না। কুমির? কুমির এইসব কুমির আছে নাকি এই জলে? নেই, কিন্তু আমার নামতে ভয় করে। আচ্ছা আচ্ছা,
তো উনি নৌকা পারাপার করছে মাঝি দাদা, তাও নামতে ভয় পাচ্ছে। ওদিকে ঠাকুমা কত অনেক দূর চলে এসছে, পুরো নৌকায় করে ওদিকে গিয়ে আবার এদিকে চলে আসলাম। দারুণ সুন্দর অভিজ্ঞতা আজকে একটা হলো। এই ছিল আজকের ভিডিও, মূলত অশ্বক্ষুর আকৃতির হ্রদ বা গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং হ্রদের পার্শ্ববর্তী অঞ্চলের জীবন, তাই ছিল আজকের ভিডিওর উপজীব্য বা মূল বিষয়। যে পুরো সাঁতার কাটা, চিরনের সাঁতার কাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত মানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা কেমন লাগলো আপনাদের সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমার সামনে দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য।